আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা উজবেকিস্তানের ট্যুরিস্ট ভিসা নিয়ে কিছু কথা আপনাদের মাঝে বলবো। বাংলাদেশিদের জন্য কিন্তু আবারও উজবেকিস্তানের সরকার ট্যুরিস্ট ভিসা কিন্তু আবারও বন্ধ করে দিয়েছে। তো বর্তমানে বাংলাদেশ থেকে যারা এখন ট্যুরিস্ট ভিসা নিয়ে এই উজবেকিস্তানে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খবরটা খুব একটা ভালো সংবাদ না। তো বাংলাদেশ থেকে অনেকে আছেন যারা ওয়ার্ক ভিসাতে এই দেশটিতে যাচ্ছেন। তো ওয়ার্ক ভিসার ক্ষেত্রে আসলে বিষয়টি এখন পর্যন্ত কনফার্ম না যে ওয়ার্ক ভিসা বন্ধ করেছে কিনা, তবে ট্যুরিস্ট ভিসাটি কিন্তু বাংলাদেশিদের জন্য বন্ধ করেছে। তো এর বেশ কিছু কারণ আছে, তো সেই সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অনেক ধরনের তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে যখনই ইউরোপ সহ মিডল ইস্ট, এশিয়ার বিভিন্ন দেশ নিয়ে আমাদের চ্যানেলে আলোচনা করব বা ভিডিওগুলো আপলোড দিব, তখনই কিন্তু সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কিন্তু কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার অথবা নেক্সট টাইমে ভিডিও করে নিয়ে আসার। ঠিক আছে, তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা উজবেকিস্তানের ট্যুরিস্ট ভিসার বর্তমান কি পরিস্থিতি সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। আচ্ছা, আপনারা জানেন উজবেকিস্তান হচ্ছে একটি ইউরোশীয় কান্ট্রি। বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে অনেকেই আছেন যারা ট্যুরিস্ট ভিসাতে এই দেশটিতে যাচ্ছেন, অনেকেই আছেন ওয়ার্ক পারমিট ভিসাতেও কিন্তু কাজের উদ্দেশ্যে এই দেশে যাচ্ছেন। মূলত আপনারা জানেন ট্যুরিস্ট ভিসা কিন্তু একটি বেড়ানোর ভিসা, দেশটি ভিজিট করার ভিসা। আপনি সেখানে ঘুরবেন, দেখবেন, থাকবেন, খাবেন, সব কিছু করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু কাজ করতে গেলে কিন্তু সমস্যা এই ট্যুরিস্ট ভিসা নিয়ে, যে কোনো কান্ট্রির ক্ষেত্রেই। হ্যাঁ, তো বাংলাদেশিরা মূলত আসলে এই উজবেকিস্তানের যে ভিসাটা, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ভালো কাজে লাগায়নি, খারাপ কাজে লাগিয়েছে। তো খারাপ কাজটা কি সেটা আপনাদের বলি। দেখুন, বাংলাদেশ থেকে বেশ কিছু দেশ আছে, আপনার সেই দেশগুলোতে পাঠাতে হলে উজবেকিস্তানে পাঠানো লাগে। তো এখানে শুধুমাত্র উজবেকিস্তান না, আরও বিভিন্ন দেশ আছে, সেই সব দেশগুলোতেও কিন্তু আসলে রুট হিসেবে ব্যবহার করে বাংলাদেশিরা। তো ফার্স্টে আপনাদেরকে বলি কিরগিজস্তানের কথা আমি বলবো। অনেক বাংলাদেশি আছেন যারা কিরগিজস্তানে যেতে চান, কিরগিজস্তানে সরাসরি কোনো আসলে ফ্লাইট দিতে পারছে না, সে কারণেই বাংলাদেশ থেকে এখন উজবেকিস্তানে অনেকেই এজেন্সি আছে যারা পাঠিয়ে থাকে উজবেকিস্তানে। আমরা বিগত দিনগুলোতেও দেখেছি বাংলাদেশ থেকে উজবেকিস্তানে ফার্স্টে পাঠিয়েছে এবং সেখান থেকে কিরগিজস্তানে পাঠিয়েছে। তো কিরগিজস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান আপনারা জানেন এগুলো আসলে সেন্ট্রাল এশিয়ার দেশ, আর এই দেশগুলো কিন্তু পাশাপাশি কান্ট্রি। তো সেজন্যই আসলে বাংলাদেশিরা কিন্তু এই যে খারাপ যে ওয়ে বা খারাপ যে পথটা, তারা কিন্তু এটা অবলম্বন করে। তো বাংলাদেশ থেকে অনেকেই আছেন যারা উজবেকিস্তানে ফার্স্টে পাঠিয়ে ওখান থেকে কিন্তু পাঠিয়েছে কিরগিজস্তানে। আবার অনেকেই আছেন বাংলাদেশ থেকে উজবেকিস্তানে যাওয়ার পরে ওখান থেকে কাজাকিস্তানে পাঠিয়েছেন। আবার অনেকেই আছেন উজবেকিস্তানে পাঠানোর পরে রাশিয়াতে পাঠিয়েছেন। আবার অনেকেই আছেন বাংলাদেশ থেকে আপনার এই বেলারুশ যাওয়ার উদ্দেশ্যে উজবেকিস্তানে ফার্স্টে পাঠিয়েছেন এবং তারপরে সেখান থেকে ভিসা করে আপনার পাঠিয়েছেন হচ্ছে বেলারুশে। তো এই যে ওয়েগুলা, মূলত আপনার এই যে রাস্তাগুলা, এই যে পথগুলা তৈরি করেছে বিভিন্ন দালাল এজেন্সি, তো এটা কি আসলে আদৌ কি এটা আপনার ভালো একটা ওয়ে বা ভালো একটা রাস্তা? তো এগুলা আসলে আমাদের বাংলাদেশিদের জন্যই কিন্তু ক্ষতি। আসলে এভাবে বাংলাদেশিদের যে একটা শ্রমবাজার নষ্ট করছে বা বাংলাদেশিদের যে একটা সম্ভাবনা থাকছে যেসব দেশগুলোতে আমাদের বাংলাদেশিরা যাবে, সেই সব দেশগুলোতে মূলত ট্যুরিস্ট হিসেবে অনেকেই কিন্তু যেতে চায়। আসলে আপনারা জানেন উজবেকিস্তান দেশটি কিন্তু একদম ওয়েদার সম্পূর্ণটাই আপনার প্রাকৃতিক সৌন্দর্য, ওয়েদার সব কিছুই আপনার হচ্ছে ইউরোপ কান্ট্রির মতন। এজন্যই এই দেশগুলোতে মূলত বাহিরের বিভিন্ন দেশ থেকে কিন্তু ভিজিটর বা দেখা যায় ট্যুরিস্ট কিন্তু এসে থাকে। আমাদের বাংলাদেশ থেকেও অনেকেই কিন্তু জানে উজবেকিস্তানে বেড়ানোর উদ্দেশ্যে। তো এই যে সমস্যাগুলো আমাদের বাংলাদেশিরা তৈরি করছে, শুধুমাত্র উজবেকিস্তান না, বিশ্বের বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশিরা যে জায়গাতেই গেছে সেখানে কিন্তু আমাদের মান ইজ্জত সব কিছু কিন্তু শেষ করে ফেলিয়েছে। ঠিক আছে, এখানে কিছু বলার নেই। বর্তমানে বাংলাদেশ থেকে যারা এখন উজবেকিস্তানের ট্যুরিস্ট ভিসা সহ বিভিন্ন ভিসাতে আসলে যাওয়ার জন্য চেষ্টা করছেন, অবশ্যই বর্তমানে যে সিচুয়েশন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, হয়তো সমস্যা হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি। বর্তমানে এখন ট্যুরিস্ট ভিসাটাই কিন্তু স্থগিত করে দিয়েছে, আমরা যতটুকু তথ্য পেয়েছি। তো বর্তমানে বাংলাদেশ থেকে কেউ যদি উজবেকিস্তান যাওয়ার জন্য চেষ্টা করেন, অবশ্যই কিন্তু আপনাকে কি ভিসাতে পাঠাচ্ছে সেটা কিন্তু একটু ভালোভাবে জেনে বুঝে তারপরেই কিন্তু আপনি আপনার ফাইল বা ডকুমেন্টসগুলো সাবমিট করবেন। না হলে আপনি কিন্তু সেখানে যেতেও পারবেন না, তারপরে কিন্তু আপনার কাছ থেকে টাকা পয়সাগুলো সব কিছু নষ্ট হয়ে যাবে। অবশ্যই এগুলো আপনার মাথায় রাখতে হবে। আর যার মাধ্যমে যাবেন একটি চুক্তি, একটি এগ্রিমেন্ট কিন্তু আপনাকে করাই লাগবে, তাহলে কিন্তু আপনি সেফ থাকবেন। তো আশা করছি বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার। তো আজকে এখানে শেষ করছি। যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।